শুরু করছি পেজ নাম্বার 77 সেট 7 ক্লাস 6 এর রে মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের আনসিন আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বাকি ছিল, এটা আমরা করিয়ে দিচ্ছি। দেখো এখানে আনসিনে বলছে লং লং এগো এ ওয়াশারম্যান হ্যাড এ ডাঙ্কি। অনেক অনেক আগে কি বলছে, একজন ধোপি, ওয়াশারম্যান মানে যে কাপড় ধোয় তাকে বলা হয় ওয়াশারম্যান, যে ধোপা যাকে বলি আমরা, ধোপার একটি ডাঙ্কি ছিল। দ্য ডাঙ্কি ওয়াজ ওল্ড অ্যান্ড লিন, সে খুব দুর্বল এবং বয়স হয়ে গিয়েছিল সেই ডাঙ্কির। ডিউরিং দ্য ডে দ্য ডাঙ্কি হ্যাড টু ক্যারি হেভি লোড অফ ক্লথস, বাট অ্যাট নাইট হি ওয়াজ ফ্রি টু গো অ্যাবাউট অ্যাজ হি লাইক। সে দিনের বেলায় সমস্ত রকমের ভারী কাজকর্ম মানে ভারী লোড বোঝা বহন করতো কাপড়ের, কিন্তু রাত্রেবেলায় সে খুব স্বাধীনভাবে ঘুরে বেড়াতো যেখানে তার ভালো লাগে। ওয়ান নাইট দ্য ডাঙ্কি মেট এ জ্যাকেল, একদিন একটি সেই ডাঙ্কি কী করলো, সে এক শিয়ালের সঙ্গে তার দেখা করলো। দে বিকাম ফ্রেন্ডস অ্যান্ড তারা খুব বন্ধু হয়ে গেল। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট টুগেদার ইন সার্চ অফ ফুড, তারা ঠিক করলো যে তারা একসাথে খাবার খুঁজবে। দে ফাউন্ড এ গার্ডেন ফুল অফ রাইপ কুকুম্বার্স, তারা একটি কুকুম্বারের বা শশার পাকা শশার একটি বাগান দেখলো। দে ওয়েন্ট ইন, তারা সেখানে গেল। অ্যান্ড এট অ্যাজ মেনি অ্যাজ দে কুড, তারা যতটা পারলো সেখানে তারা সেটা খেলো। নাইট আফটার নাইট, এভাবে রাতের পর রাত দে ভিজিটেড দ্য গার্ডেন, তারা বাগানে যাচ্ছে, দেখা করছে। অ্যান্ড অলওয়েজ হ্যাড এ বিগ ডিনার অফ রাইপ কুকুম্বার্স, এবং সবসময় তারা একটি বড় সড়ো রাতের খাবার খেয়ে নিত পাকা শশা দিয়ে। সুন দ্য ডাঙ্কি বিকাম ফ্যাট অ্যান্ড হ্যাপি, এবং ধীরে ধীরে সেই ডাঙ্কি মোটা এবং খুশি থাকতে শুরু করলো, মানে খুশি হলো, সে মোটাও হলো, হাসি খুশিও থাকতো। এরপর হয়ে গেল আমাদের এই পার্সনটা পড়া। এখন এই নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট অপশন। দ্য ডাঙ্কি হ্যাড অ্যান্ড দ্য জ্যাকেল ওয়েন্ট ইন টুগেদার ইন সার্চ অফ, বলছে ওয়াটার ফুড ফ্রেন্ড, তো এখানে অপশনটি হবে এখানে ফুড, বি নাম্বার। এবং বি এ বলছে রাইট ট্রু ফলস স্টেটমেন্ট। দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ রাইপ ম্যাঙ্গোস, মানে ম্যাঙ্গোস হবে না, এটা ছিল হচ্ছে কুকুম্বার্স, তো এই পোর্শনটা হবে এখানে ফলস। দ্য ডাঙ্কি হ্যাড টু ক্যারি হেভি লোডস অফ ক্লথস, হ্যাঁ এটা হবে ট্রু। দেখো তোমাদের এ আর বির আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। এ হবে ফুড, বি নাম্বারের একটা হবে ফলস, একটা হবে নাম্বার 2 হবে ট্রু। এরপরে নাম্বার সি বলছে হোয়াট ডিড দ্য ডাঙ্কি ডু অ্যাট নাইট, রাতে ডাঙ্কি কী করলো, এবং নাম্বার 2 বলছে হাউ ডিড দ্য ডাঙ্কি বিক্যাম ফ্যাট অ্যান্ড হ্যাপি, সে কীভাবে এত মোটা এবং খুশি থাকতে শুরু করলো। তো নাম্বার 1 অ্যান্সারটা হবে দ্য ডাঙ্কি মেট এ জ্যাকেল ইন সার্চ অফ ফুড, সে ডাঙ্কি কী করলো, জ্যাকেলের সঙ্গে দেখা করলো খাবারের খোঁজের জন্য। নাম্বার 2 অ্যান্সারটি হবে দ্য ডাঙ্কি অলওয়েজ হ্যাড এ বিগ ডিনার অফ রাইপ কুকুম্বার্স সো দ্য ডাঙ্কি বিক্যাম ফ্যাট অ্যান্ড হ্যাপি, সবসময় কী করতো, পাকা শশাগুলো সবসময় প্রতিদিন রাতে খাওয়ার ফলে সে মোটা হতে থাকলো এবং খুশিও হতে থাকলো। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে বলছে, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, তোমাদেরকে আর্টিকেলস ফুল করে করতে বলেছে এখানে। তো নাম্বার 1 বলছে ড্যাশ নীল ফ্লোজ থ্রু দ্য ইজিপ্ট, দেখো এটা হবে এটি নীল, মানে একটি নদীর নাম বলেছে, এটা হবে ট্রু, এটা হবে দা, নির্দিষ্ট করে বলেছে তাই হবে দা। নাম্বার 2 আয়রন ইজ, এখানে হবে এ ইউজফুল এ মেটাল, এখানে হবে এ। তোমরা জানো এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল হয়, এখানে ইউ উচ্চারণ হচ্ছে, আমরা প্রোনাউন্সিয়েশন করার সময় ইউ দিয়ে উচ্চারণ করছি, সেই জন্য তার আগে এ বসছে, এখানে অ্যান বসলো না। নাম্বার 3 বলছে শি ইজ ড্যাশ ইউরোপিয়ান, শি ইজ এ ইউরোপিয়ান, এখানেও এটা ই দিয়ে উচ্চারণ হচ্ছে, এটা যদি এ দিয়ে উচ্চারণ হতো তাহলে তার আগে অ্যান বসে। এরপরে নাম্বার 4 বলছে আই ওয়েটেড অ্যাট দ্য সিচুয়েশন ফর অ্যান আওয়ার, ইট ইজ রাইজিং ইউজ অ্যান আমব্রেলা উই লিভ ইন এ বিগ হাউস, একটি বড় শহরে আমরা বাস করি, যেহেতু শহরের নাম নির্দিষ্ট করে বলে দেয়নি সেই জন্য আমরা এখানে এ লিখব, এখানে হবে অ্যান এ। হয়ে গেল, চলে আসছি আমরা পরের পেজে। নাম্বার 4 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো, এখানে তোমাদেরকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য অ্যাডভার্বস,
এইগুলো যা যা দেওয়া আছে ব্র্যাকেটে তার তোমার অ্যাডভার্ব ফর্মে লিখতে বলেছে, বা অ্যাডভার্ব কী হতে পারে। দ্য বুক ইজ ড্যাশ রিটেন, বলছে ম্যানার রিটেন, তো ম্যানার রিটেন তো লিখবো না, আমরা লিখতে পারি এখানে ওয়েল রিটেন। নাম্বার 2, ইউ শ্যাল ড্যাশ, ওখানে লেখা আছে ব্র্যাকেটের টাইম সি এ ফিল্ম, ইউ শ্যাল সুন সি এ ফিল্ম। নাম্বার 3, দ্য সোলজার্স ফট, এখানে লেখা আছে ম্যানার। দেখো নিচে তোমাদের কিন্তু হিন্টসও দিয়ে দেওয়া আছে এখানে, তাহলে এটা হবে এখানে সোলজার্স ফট, এখানে হবে ব্রেভলি, ব্রেভলি। নাম্বার 4 বলছে আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ ড্যাশ, এখানে হচ্ছে প্লেস দেওয়া আছে, প্লেস যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আছে হেয়ার, আমরা লিখব এখানে নাম্বার 4 হবে হেয়ার, নাম্বার 4 হবে হেয়ার। নাম্বার 5 বলছে শি ক্যান স্পিক, এখানে হবে ফ্লুয়েন্টলি, এই যে দেখো ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, তাহলে এখানে লিখবো আমরা 5 নম্বরে ফ্লুয়েন্টলি। নাম্বার 6 বলছে এভরিডে গেট আপ ড্যাশ টাইম ইন দ্য মর্নিং, তো এভরিডে এটা হবে এখানে ইয়ারলি, ইয়ারলি ইন দ্য মর্নিং, হয়ে গেল। এরপরে আসছি আমরা 5 নম্বরে। 5 নম্বরে বলছে fill in the blank with appropriate form of the verb given in the bracket. A porter and a cobbler, এটা হবে stay in our street. নাম্বার 6 হবে fill in the blank with the verb in agreement with its subject. Bread and butter is my favorite breakfast, এখানে হবে stay, তারপর এটা হবে is। তারপরে তোমাদের এখানে তোমাদের বলেছে মিনিংফুল সেন্টেন্স, মানে তোমাদের বাক্য রচনা করতে বলছে কাইট, ভ্যানিশ, মনুমেন্ট, স্পট, রিচেস্ট। তাহলে আমরা দেখিনি বাক্য রচনাগুলো আমরা কীভাবে লিখতে পারি। চলো কাইট দিয়ে দেওয়া আছে, আমরা লিখতে পারি দ্য কাইট ইজ ফ্লাইং, বা আই হ্যাভ এ কাইট। ভ্যানিশ হচ্ছে দ্য ম্যাজিশিয়ান ভ্যানিশড মাই পেন। মনুমেন্ট, Taj Mahal is a great historical monument in India. Spot, Rashid Bill is a beautiful picnic spot. Richest, Ambani is one of the richest person. এরপরে 8 নম্বরে বলেছে add suffix and prefix to the word in to from opposite, cloud আর এখানে non, তো আমাদের suffix আর prefix যদি আমরা অ্যাড করি এখানে cloud হবে cloudless, non হবে unknown। হয়ে গেল আমাদের আনসিনের পোর্শন আর গ্রামারের পোর্শন আমরা শেষ করে ফেললাম। আমাদের রাইটিং স্কিলের পোর্শন আমরা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে একেবারেই ভুলো না। আজ রাখছি এ পর্যন্তই।